ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন কায়েম করুন। নির্বাচনের আগে বলছিলেন তার একটা প্ল্যান আছে। তার প্ল্যান কি? তার ছাত্র সংগঠনের গুন্ডা পান্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্ল্যান কিনা সেটা এখন আমাদের মনে হচ্ছে। একটা নামাজের প্রোগ্রামের পরে ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগ যেভাবে গানের প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রামে হামলা করত, একইভাবে আজকে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, তারা কোনো সমালোচনা নিতে পারবে না। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে তারা এইভাবে রাজনীতি করতে চায়। তাদের বংশকে নিয়ে নাকি বাংলাদেশে কোনো কিছু বলা যাবে না। তাদের নাকি একটা রেড লাইন আছে, সেই রেড লাইন নাকি ক্রস করা যাবে না। কিন্তু আমরা বাক স্বাধীনতা বলতে বুঝি এই দেশে যারা দায়িত্বে আছে যে কাউকে এই দেশের যে কোনো নাগরিক প্রশ্ন করার অধিকার রাখে। নাসিরউদ্দিন পাটোয়ারি না, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক, যে কোনো কৃষক শ্রমিক আপনাদেরকে প্রশ্ন করার এখতিয়ার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক আপনাদের যে কোনো ব্যর্থতার জন্য আপনাদেরকে প্রশ্ন করতে পারবে। আমরা দেখেছি পোস্ট শেয়ার করার কারণে, ফেসবুকে পোস্ট লেখার কারণে আপনারা গ্রেফতার করছেন। আমরা এটা করতে দেখতাম আওয়ামী লীগকে। শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখলেই তারা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এছাড়াও নানাভাবে এদেশের নাগরিকদেরকে গ্রেফতার করে তুলে নিয়ে যেত। আপনারা যদি সেটা চান, আপনারা যদি চান যে এদেশের কোনো নাগরিক তারেক রহমানকে নিয়ে কিছু বলতে পারবে না, তাহলে সেটা বলে যান। আপনারা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন কায়েম করুন।